রবিবার সন্ধ্যা আনুমানিক 6:30 নাগাদ সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি মরা গাছে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। জানা যায়, গাছটির নিচে একটি ভীমরুলের বাসা ছিল এবং স্থানীয়ভাবে বাসাটি নষ্ট করার উদ্দেশ্যে আগুন দেওয়া হলে তা দ্রুত পুরো গাছে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে মূল সড়ক থেকে আগুন লাগার স্থান পর্যন্ত সরাসরি যাতায়াতের রাস্তা না থাকায় দমকল কর্মীদের পাম্প ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হেঁটেই ফায়ার স্পটে পৌঁছাতে হয়। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ গাছটির উপরের দিকে একটি 33 কেভি বৈদ্যুতিক তার অবস্থান করছিল, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছিল। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে আগুনকে অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এ ধরনের অসতর্কতার কারণে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় স্থানীয়দের মধ্যে সচেতনতার দাবি উঠেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন বিপজ্জনক পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। কামড়ও দিছে, আরেকজনও কামড় দিছে। আচ্ছা। দেওয়ার পরে বিঙ্গুলের বাসারে আগুন দিতে গিয়ে আগুন ছুট করে উপরে গেছে। ও মানে আগুন লাগে পুড়ে গেছে না? বেঙ্গুলের চাকা ছিল? সেই অন ব্যাপারটা হচ্ছে ওইদিকে আছে 35,000 ভোল্টের তার, বা যদি আগুন বাইয়া জায়গা এদিকে এমনি তো কিচ্ছু হইতো না আমি জানি, কিন্তু তবুও ওই সারাটা রাত আশঙ্কাজনক থাকুন। না ঠিক। আরেকটা কথা হচ্ছে মানে এটা তো মানে পশ্চিম সিং নাকি? ঘটনাটি স্যার কখন এবং কোথায় হয়েছে? ঘটনা আনুমানিক 6:30টার দিকে আমার কাছে একটা লোকাল পাবলিক ইনফরমেশন দিছে যে এদিকে একটা গাছের মধ্যে, গাছটা চামল গাছ ছিল, মরা গাছ আর কি, এটার মধ্যে সম্ভবত একটা ভীমরুলের বাসা ছিল। তারা নিজেরাই এটা আগুন দিছে। দেওয়ানোর পরে আগুনটা যে সময় জ্বলতে পুরো গাছটার ভিতরে চলে গেছিলো। আমরা সাথে সাথে আইসি আওয়ার পরে মেইন রোডের থেকে মানে ফায়ার স্পট পর্যন্ত গাড়ি যাওয়ার কোনো রাস্তা আছে না। দুই রাস্তা দিয়ে আমরা গাড়িতে পেট্রোল পাম্প, বাকি সব ইকুইপমেন্ট, ডেলিভারি হোস্টেস নিয়ে আসিরা আপাতত জল দিছি। কিন্তু তার উপরে 33 কেবি একটা লাইন আছে, এটার উপর দিয়ে আসিরা পশ্চিম সাইডে। যতটুকু সম্ভব আমরা গাছটাকে পুরো ঠান্ডা করে জল দিয়ে আমরা গাছটা নিয়ে আসি। কারেন্টের তারটা কোন দিকে আছে সেটা বুঝলাম। এটা শুকাইয়া আনে ঝুনঝুনা সালেমা থেকে পলাশ নমঃশূদ্রের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চি ঘনি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। এই কে ওখানে? তুই সবসময় কেউ বুঝতে থামনি। আমি বুঝবো না তো কে বুঝবে? এবার বলো তো, তুমি এখানে কেন এসেছো? আরে আমি তো তোমাকে ফুল দিতে এসেছিলাম। তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো? ঠাম্মি, তুমি এত শাক কি করে রান্না করো? সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে। আরে বোকা, এ কোনো জাদু নয় রে। সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস, সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা। এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা। রন্ধনী বন্ধন।